তিশার বাপ নাকি বিদেশ থাকে। ওর কোন বাপ বিদেশ থাকে ওরে জিজ্ঞেস করে দেখো। ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে। সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে। তিশার নিজের মুখের কথা, সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি, 8 বছর ধরে সংসার করতেছে। এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে, যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায়। বললাম না, আমি আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না, আমি সবকিছু বলবো। দেখবো তোরা আমার কোনটা সিরিয়াস। মানে এত ভালোবাসে। সত্যি বলো, তিশার ভাই বোন কি সব এক বাপের? তিশা আর সামি হচ্ছে এক বাপের, যে বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো, আর সানিম হচ্ছে আরেকজনের। আপনারা ওর মা মেয়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। ওর কোন বাপ বিদেশে থাকে দেখায় না কেন? ওই বাপেরে দেখায় না কেন? দেখতে চাও তোমরা, দেখায় না কেন? সেই বাপের সাথে বিয়ে হয়েছে, ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে। এখন আর কমেন্ট করে না কেন? তিশা ওর মারে বলে যে ভিডিও যেন না করে, ওর ওই বাপের একটা মেয়ে আছে, সে ওদের খায়া ফেলবে, ছিঁড়া খায়া ফেলবে, এই জন্য আর কি ভিডিও করতে মানা করে। তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায়। এত নাটকবাজ মহিলা, মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছন দিয়ে একদম এককালা বাসটা বইরা দেয়। আমার সবসময় বলতো, রাখি যখন টাকার ভাগ হবে আমাকে কিন্তু আগে তুই 10,000 টাকা করে হাত খরচ দিবি। আমি তো কিছু বলতাম না, যে না থাক, ওর আম্মু লাগে আমার আম্মু লাগে। মানুষের বেশি ভালোবাসতে হয় না, এই জন্য বেশি ভালোবাসলে এইভাবেই তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয়। কোথাকার ফ্যামিলির সবাই নিয়ে এসে বাসায় থাকে, সবার পিছনে খরচ করে। আমার কি বাপ বোন যেতে পড়ে থাকতো, আমার বাপ মা যেয়ে পড়ে থাকতো, তোর বাপ মা এসে পড়ে থাকতো এখানে। যে বাপের সাথে তোর মা ডিভোর্স হয়ে গেছে, সেই বাপ পর্যন্ত এখানে এসে পড়ে থাকতো। খুব বড় লোকের বেটি, হ্যাঁ খুব বড় লোক। আমাদের ফার্নিচার গুলো দিয়ে খুব বড় লোকই দেখায়। আমার বাসা, আমার মায়ের বাসা, তার মায়ের বাসা একদম দেখায়। আমাদের ফার্নিচার দিয়ে আসে, তার মায়ের বাসা দেখায়। আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে, সেখানে উল্লেখ করছিলাম যে তিশার মায়ের 5 লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে, আর তো আমার বাবার 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিশার মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শ্বশুরকে 3 লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে, সেটা কেন লেখা হয়েছিল, সেটা লেখ। সবসময় আমার শ্বশুর শাশুড়ির পেছনে লেগে থাকতো, সব সময়। ফোন না অগেবার, ফোন যে কোন জায়গা দিয়ে দিব এটা খালি ওরা দেখবে। আমি তো মানে রাগি নেই কখনো, আমি যে রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত ওরা দেখে নেই, ওই বাসা থাকতে কখনো দেখে নেই, এবার দেখবে।